যাদের কথা কাজের সাথে মিল নেই তাদেরকে জনগণ ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করবে। ধানের শীষে যেমন একটি ভোট দিবেন তেমনি জুলাই সনদে কিন্তু হ্যাঁ ভোট দিবে। এবং আমরা যারা জুলাই যোদ্ধা আমরা এখনো মরিনি। কয়টা মারবেন? প্রতিটা ঘরে ঘরে একজন করে হাদি আছে। আপনাদের গুলি শেষ হবে কিন্তু হাদিরা তো শেষ হবে না। বিশ্বাস করেন আপনারা 3 ঘন্টাও সময় পাবেন না। আমরা সবসময় দেখেছি ফ্যাসিস্ট আমলে সবসময় যত অন্যায় সব আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের দিকে তাক করা হয়, অর্থাৎ আদালতকে এবং জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে একটা কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা করে। কিন্তু বাংলার মানুষ কিন্তু এখন সচেতন, কারণ 24-এর গণঅভ্যুত্থানে বিশেষ কোনো ব্যক্তি বিশেষ কোনো সংগঠন করেনি। আপামর সাধারণ জনতা ছাত্র জনতা মিলে কিন্তু এই আন্দোলনটা করেছে। তাহলে যদি এখন জুলাই সনদ যদি বাস্তবায়ন না করা হয়, আদালতের ঘাড়ে রেখে যদি এরকম জনগণের সাথে প্রতারণা করা হয়, তাহলে আমাদের তো এই 26-এ নির্বাচন হওয়ারই কথা ছিল না। সংবিধানকে দোহাই দিয়ে তারা যে ধরনের কথাবার্তা বলছে, তাহলে সংবিধানকে যদি আমরা মানি তাহলে এখন তো আওয়ামী সরকার তাহলে ক্ষমতায় থাকার কথা। তাহলে আপনি আপনার জুৎসই মতো শুধু জুলাই সনদের বিষয়গুলো মানবেন, যেগুলো আপনার পক্ষে যাবে না সেগুলো আপনি মানবেন না, এটা তো হয় না। ইভেন আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি নিজে বিভিন্ন জায়গায় ভোট চাওয়ার জন্য বলেছে যে ধানের শীষে যেমন একটি ভোট দিবেন তেমনি জুলাই সনদে কিন্তু হ্যাঁ ভোট দিবেন। কিন্তু তাদেরই মন্ত্রী হাফিজ সাহেব বলছে যে যদি জুলাই সনদে হ্যাঁ ভোট দিতে না বলি আমরা, তাহলে নির্বাচনটা হয় না, আমরা নির্বাচনের জন্য আমরা এটি করেছি। তাহলে মুনাফিক যাদের কথা কাজের সাথে মিল নেই তাদেরকে জনগণ ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করবে। এবং আমরা যারা জুলাই যোদ্ধা আমরা এখনো মরিনি, আমরা বেঁচে আছি। কয়টা মারবেন? প্রতিটা ঘরে ঘরে একজন করে হাদি আছে। সেই হাদি সাংবাদিক ভাইদের মধ্যেও বেঁচে আছে, নতুন প্রজন্মে যারা রাজনীতি করে তাদের মধ্যেও বেঁচে আছে, সাধারণ সচেতন জনগণের মধ্যে বেঁচে আছে। অতএব আপনি আজকে একজন ফাতেমা তাসনিমের কণ্ঠরোধ করে দিবেন, একজন হাদির কণ্ঠরোধ করে দিয়েছেন, এরকম কয়জন মারবেন? আপনাদের গুলি শেষ হবে কিন্তু হাদিরা তো শেষ হবে না। তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে আপনারা যেভাবেই হচ্ছেন নির্বাচন করেছেন, ফলাফলে আপনারা যেভাবে করে আপনারা মেডিকুলাস করে আপনারা যেভাবে করে নির্বাচনে আপনারা জিতে এসেছেন, ঠিক আছে, সবকিছুই রাষ্ট্র পরিচালনা করেন, কিন্তু জনগণের সাথে প্রতারণা করবেন না। তাহলে যেভাবে করে ফ্যাসিস্ট সরকার 17 বছরে তাদের ক্ষমতার মসনদ রেডি করেছিল, আমার মনে হয় না এই 17 বছর কোনো রাজনৈতিক দল আর সময় পাবে বা সুযোগ পাবে। সেক্ষেত্রে ইতিহাস থেকে শিক্ষা নিন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করুন, আপনাদেরকে জনগণ সহযোগিতা করবে। কিন্তু জনগণের সাথে যখন আপনি প্রতারণা করবেন তাহলে জনগণ যদি একবার ফুঁসে ওঠে তাহলে বিশ্বাস করেন আপনারা 3 ঘন্টাও সময় পাবেন না।